নিউজ ভ্যানগার্ডে আপনারা দেখছেন প্রতি মুহূর্তের মেগা কাউন্টিং এর হাই ভোল্টেজ আপডেট। বেলা যত গড়াচ্ছে কুয়াশা কেটে গিয়ে ততই পরিষ্কার হচ্ছে ছবি। ম্যাজিক ফিগারের দিকে এগিয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গে বিজেপি। ম্যাজিক ফিগার ক্রস করে গেছে এবং তার জন্যই কিন্তু সারা রাজ্যের বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। চলুন আমরা সেই চিত্র আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনারা দেখুন, যদিও এখনো চতুর্থ, পঞ্চম কিংবা ষষ্ঠ রাউন্ডের গণনা চলছে, বিভিন্ন জায়গায় 194টি আসনে এগিয়ে থাকার ফলে বিভিন্ন জায়গায় কিন্তু বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উল্লাস লক্ষ্য করা যাচ্ছে। ওকে, এই মুহূর্তে আমরা চলে যাব আমাদের প্রতিনিধি শান্তনু পানের কাছে। পশ্চিমবঙ্গ থেকে সরাসরি জুড়ছেন আমাদের সঙ্গে এবং আমরা জেনে নেব পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিভিন্ন ভোট গণনা কেন্দ্রের বাইরের পরিবেশ কেমন, পাশাপাশি সার্বিক পরিস্থিতি কেমন। শান্তনু, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ শান্তনু, এই মুহূর্তে 194টি আসনে আমরা যতটুকু খবর পাচ্ছি এগিয়ে আছে বিজেপি প্রার্থীরা এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 90টি আসনে এগিয়ে আছে। সার্বিকভাবে পরিস্থিতি কেমন, কেমন ভাবে চলছে গণনা? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু যত বেলা গড়িয়েছে বিজেপির আসন সংখ্যা ততই কিন্তু বাড়তে বাড়তে কার্যত 190-এর ঘরের কাছে চলে গেছে। যদিও বিজেপির নেতৃত্বের দাবি যত বেলা আরো বাড়বে আরো কিন্তু 200 পাস ক্রস করবে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তারা যেটা বারবার বলেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে 210-এর উপরে আসন পাবে, সেখানে কিন্তু 100-র গণ্ডিতে থেমে গিয়েছে। এবং পাশাপাশি খড়গপুর, মেদিনীপুর সহ রাজ্যের বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বিজেপির যারা কর্মী সমর্থক তারা কিন্তু গেরুয়া আবির খেলতে শুরু করে দিয়েছে এবং সেই সঙ্গে বিভিন্ন জায়গায় যে গণনা কেন্দ্র, সেই গণনা কেন্দ্রের সামনে কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছে এবং বিজয় উল্লাস তারা মিষ্টি মুখের মধ্য দিয়ে শুরু করতে। যদি এখনো পর্যন্ত পঞ্চম, ষষ্ঠ রাউন্ডে গণনা চলছে, এখনো গণনা প্রায় 60% বাকি। ট্রেন্ড ও উঠানামা হবে, কার দিকে কত আসন যাবে যতক্ষণ না পর্যন্ত একেবারে ফাইনাল গণনা রাউন্ড দিকে যায় ততক্ষণ কিন্তু বলা সম্ভব নয়। তবে প্রাথমিক যে ট্রেন্ড, সেই ট্রেন্ড দেখে এখনো বোঝা যাচ্ছে যে কার্যত বিজেপি কিন্তু পশ্চিমবঙ্গের সরকার গড়ার পথেই আসছে, এমনটাই কিন্তু ইলেকশন কমিশনের দেওয়া যে নথি সূত্রে কিন্তু জানা গিয়েছে। দিবেন। ওকে শান্তনু, কি মনে হচ্ছে এই যে ট্রেন্ড দেখা যাচ্ছে 194টি আসনে বিজেপি এগিয়ে আছে, পঞ্চম কিংবা ষষ্ঠ রাউন্ডের গণনা অনেক জায়গায় হয়েছে এবং অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কিংবা তৃতীয় রাউন্ডের গণনাও চলছে, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে এই উল্লাস, সেখানে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছে তাদের চিত্রটা কি দেখা যাচ্ছে? একেবারে দেখো, তৃণমূল কংগ্রেসের কর্মী যারা ছিলেন তারা কিন্তু ট্রেন্ডের মধ্যে রয়েছেন এবং যারা কাউন্টিং সেন্টারের ভেতরে রয়েছেন তারা কিন্তু যতক্ষণ না শেষ হয় ততক্ষণ কাউন্টিং সেন্টার ছাড়বে না। যদিও মূলত যেই বিশেষ কয়েকটি আসনের উপর নজর ছিল, যেমন নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 7,000+ ভোটে এগিয়ে রয়েছে, রেজিনগরে হুমায়ুন কবির তিনি আগে রয়েছেন 6,000+ ভোটে। অন্যদিকে ভবানীপুর কেন্দ্র, যেখানে কিন্তু প্রত্যেকটি মানুষের নজর রয়েছিল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় 16,000-এরও বেশি ভোটে এখনো পর্যন্ত আগিয়ে রয়েছে। স্বাভাবিকভাবেই যেখানে যার গড়, অর্থাৎ রাজনৈতিক ভাবে যে সমস্ত নেতৃত্ব বিজেপি হোক বা তৃণমূল হোক বা যে ইউপি, অর্থাৎ নতুন যে রাজনৈতিক দল হুমায়ুন কবির গড়েছিলেন, তার যে নিজস্ব এলাকা, যে যার নিজস্ব গড় কিন্তু ধরে রেখেছেন এবং এখনো পর্যন্ত যা ট্রেন্ড যাচ্ছে তাতে বিজেপি নেতৃত্ব থেকে কর্মী সমর্থক সকলেই আশাবাদী তারা সরকার গড়বেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক আছেন তারা কিন্তু একেবারে এখনো পর্যন্ত আশা ছেড়ে দিচ্ছেন না। তারা বলছেন ওকে, আমি আসছি শান্তনু পান, আপনার কাছে আসছি। শান্তনু আমি আপনার কাছে আসছি। শান্তনু চলুন, শান্তনু শুনতে পাচ্ছেন না এই মুহূর্তে আমাকে, কিন্তু এই মুহূর্তে আরো একটি বড় আপডেট আমাদের আপনাদের সামনে দিয়ে রাখি। উত্তরপাড়ায় চতুর্থ রাউন্ডের শেষে 1200 ভোটে এগিয়ে গেছে সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়, যিনি প্রথম এবং দ্বিতীয় রাউন্ডের শেষে পিছিয়ে ছিলেন। এই মুহূর্তে চতুর্থ রাউন্ডের গণনা শেষে উত্তরপাড়ায় এগিয়ে গেছেন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়। 293 আসনের ফল প্রকাশ করা হচ্ছে আজকে। শান্তনু, অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। আমরা পরবর্তী সময় আপনার কাছে অবশ্যই আবারও আপডেট নেব। এই মুহূর্তের জন্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট, উত্তরপাড়ায় চতুর্থ রাউন্ডের শেষে 1200 ভোটে এগিয়ে গেছে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়।
আমরা আমাদের সঙ্গে আছি এই মুহূর্তে জুড়ে গেছেন যখন মেগা কাউন্টিং, আমরা দিনভর কভারেজ নিয়ে আপনাদের সামনে হাজির নিউজ ভ্যানগার্ড। শুধু পশ্চিমবঙ্গ নয়, অসম, তামিলনাড়ু, কেরালা এবং পুডুচেরির খবরও আপনাদের সামনে তুলে ধরছি। টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সংখ্যাগরিষ্ঠতা পেরিয়ে অনেকটা এগিয়ে গেছেন অসমে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। মাত্র 29টি আসন পেয়ে জাতীয় কংগ্রেস নেতৃত্বাধীন অসম সম্মিলিত মোর্চা কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় স্থানে রয়েছে। ভবানীপুরে পিছিয়ে রয়েছে শুভেন্দু অধিকারী। আবারও আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট। কিছুক্ষণ আগে আমরা জানতে পারছিলাম ভবানীপুরে শুভেন্দু অধিকারী এগিয়ে গেছেন, আবার ভবানীপুরে কিন্তু শুভেন্দু অধিকারী পিছিয়ে পড়েছেন। সবচেয়ে বড় আপডেট এই মুহূর্তে, সেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কিন্তু এই মুহূর্তে পিছিয়ে গেছেন।